কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রথমেই ঘুম থেকে উঠে আমাকে যে কাজটা করতে হয়, দেখো আমার মেয়েকেই জুতোগুলো পরাতে হয়, কারণ ওর জন্ম থেকে একটু পায়ের সমস্যা আছে। তাই ডাক্তার দেখিয়ে এই জুতোগুলো দিয়েছে ওকে, আর প্রত্যেক দিন এগুলো পরতে হয়, সারাদিন পরতে হয় ওকে। তারপরে ভাবছিলাম একটু বিছানাটা ঠিক করে নিই, কারণ বিছানা না ঝাড়ু ঠিক করলে মনে হয় যেন কেমন একটা সারাদিনে কিছুই কাজ হয়নি। সব্বাইকে এটাই মনে হয়, তাই বিছানাটা একটু ঠিক করে নিয়েছিলাম। তারপরে আজকে ভাবছিলাম কি রান্না করব, কারণ কদিন ধরে মাছ মাংস খেয়ে আর কিছুই ভালো লাগছিল না। তাই ভাবছি আজকে টমেটো আর বেগুন, কাঁটা বেগুনের ভর্তা বানাবো। এদিকে মা দেখছি ফুলকপি ভাজছে, তো মা বলে আমি ফুলকপিটা ভাজছি। আজকে মাটির উনুন ধরানো হয়নি, তো পাশের বাড়িতে গিয়ে এগুলো পুড়িয়ে নিয়ে, তো পাশের বাড়িতে গিয়ে আমি এই যে কাঁটা বেগুন আর টমেটোটা দেখো পুড়িয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দুপুরে আমরা ভাত খেতে বসে পড়েছি। মেহেক বলছে মা আমি তোমাকে ক্যামেরাটা করছি, মানে ভিডিওটা করছি, তুমি ভর্তাটা বানাও। তো ভালো করে ধরতেও পারছে না ক্যামেরাটা। আর দুপুরে আরও তরকারি ছিল, আর সন্ধেবেলায় ভাবছিলাম কিছু একটা বানাবো, তো ভাবলাম ডিমের চপ বানাবো। মা বলছে তুই পারবি না, বানাস না। আমি বলছি এর আগে আমি দুবার বানিয়েছি, ভালোই হয়েছিল। তো মা খেয়ে বললো না না, দোকানের থেকেও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। তারপর আমি মেহেককে বললাম যে তুই খেয়ে বল কেমন হয়েছে। মেহেক খেয়েও বললো মা দারুণ হয়েছে। তো তোমরা চাইলেও এরকম করে ডিমের চপ বাড়িতেই বানাতে পারো। আমার নূর কিচেনের পুরো ভিডিওটা দেওয়া রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট মিনি ব্লগের জন্য।